আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের সবার অনেক রিকোয়েস্টের পরে কিন্তু এই ফোনটা নিয়ে রিভিউ করা। আপনারা যারা এই মুহূর্তে অল্প প্রাইসের ভিতরে একটি ফোন নেওয়ার কথা ভাবছেন, তারা অবশ্যই এই ফোনটি দেখতে পারেন, কারণ আমি সব দিক বিবেচনা করে এই ফোনটি রিভিউ করতেছি। তো অবশ্যই এই ফোন সম্পর্কে জানতে হলে পুরো ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন। আর এই ফোনের সাথে স্পেশাল আপনারা যে ফিউচারগুলো পাচ্ছেন, এক নজরে আমরা এখন সেগুলো দেখে নিই। ওকে, এই ফোনটির সাথে আপনারা পাচ্ছেন 6.78 ইঞ্চি একটি বিগ ডিসপ্লে, এবং ডিসপ্লেটা কিন্তু সম্পূর্ণ কার্ভ ডিসপ্লে। আর ডিসপ্লেটা প্রোটেকশন করছে গরিলা গ্লাস 7i, 144 Hz রিফ্রেশ রেট, 6000 অ্যাম্পিয়ারের ব্যাটারি, 18 ওয়াটের ফাস্ট চার্জার, এবং 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। আর একটি কথা না বললে নয়, আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, কারণ আপনারা এই চ্যানেলে নিত্য নতুন এরকম ভিডিও পেয়ে যাবেন। তো চলেন এখন ফোনটি সম্পর্কে বিস্তারিত ধারণা নেওয়া যাক। ওকে, আমরা আজকে যে ফোনটি নিয়ে কথা বলবো, ফোনটির মডেল হলো আইটেল সুপার 26 আলট্রা। আর ফোনটিতে অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে অ্যান্ড্রয়েড 15। আর ফোনটিতে কিন্তু ইউনিসকের নতুন একটি প্রসেসর ইউজ করা হয়েছে, T7300 অক্টাকোর 2.2 GHz। এই চিপসেটটা কিন্তু সম্পূর্ণ একটি নতুন চিপসেট, কিন্তু এই চিপসেটের পারফরমেন্স অনেক বেশি ভালো। এটা দিয়ে আমরা বর্তমান সময়ে জনপ্রিয় দুইটা গেম ফ্রি ফায়ার এবং পাবজি এবং অনেক হাই লেভেল অ্যাপস এবং গেমিং টেস্ট করে দেখেছি। আপনারা অনেক ভালো গেম প্লে করতে পারবেন। তো মোটামুটি আপনারা ল্যাগের দেখা পাবেন, তবে অল্প বাজেট বা এই বাজেট অনুযায়ী কিন্তু এটা ঠিক আছে। বাজেট অনুযায়ী এই প্রসেসরের পারফরমেন্স কিন্তু বলা চলে ঠিক আছে। তারপরেও আপনারা যারা অনেক হাই লেভেলের কাজ বা হাই লেভেলের গেম প্লেগুলো করতে চান, তাদের জন্য এই প্রসেসরটা ওইভাবে হয়তো সন্তুষ্ট করতে পারবে না, তবে বাজেট অনুযায়ী কিন্তু এটা ঠিক আছে। ওকে, তো আমরা এখন চলে আসি ফোনটির ডিসপ্লে আইকনে। ফোনটিতে ডিসপ্লে হিসেবে কিন্তু 6.78 ইঞ্চের একটি বিগ ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। আর ডিসপ্লেটা কিন্তু সম্পূর্ণ ফুল এইচডি প্লাস একটি ডিসপ্লে। আর ডিসপ্লেটাকে প্রোটেকশন করছে গরিলা গ্লাস 7i, এবং এই ডিসপ্লেটা কিন্তু 144 Hz রিফ্রেশ রেট পর্যন্ত সাপোর্ট করতে পারবে, এবং ডিসপ্লেটার সর্বোচ্চ ব্রাইটনেস 4500 নিট। অর্থাৎ এই ব্রাইটনেসে আপনারা যদি রোদের ভিতরে বা বাহিরে গিয়ে ফোনটি ইউজ করতে চান, ইজিলি ভাবে ইউজ করতে পারবেন, ব্রাইটনেসের কোনো প্রকার ঘাটতি হবে না। আর ফোনটা যেহেতু 144 Hz রিফ্রেশ রেট ব্যবহার করা হয়েছে, এই জন্য আপনারা কিন্তু ফোনটা অনেক ইজিলি ভাবে বা স্মুথলি ভাবে ইউজ করতে পারবেন। আর ফোনটাতে গরিলা গ্লাস ব্যবহার করা হয়েছে, এজন্য ফোনটা যদি আপনার হাত থেকে পড়েও যায় বা শক্তপোক্ত আঘাতও পায়, তারপরে কিন্তু ডিসপ্লেতে কোনো ক্ষতি হবে না। এবং এই ডিসপ্লেটা কিন্তু অনেক বড়সড় এবং সুপার অ্যামোলেড, এই জন্য আপনারা এই ডিসপ্লেতে মুভি দেখে বা আপনারা যারা মুভি লাভার আছেন বা ফোনে ভিডিও দেখতে ভালোবাসেন, তাদের কাছে কিন্তু এই ডিসপ্লেটা অনেক বেশি ভালো লাগবে। ফোনটিতে প্রাইমারি ক্যামেরা হিসেবে রয়েছে 50 মেগাপিক্সেল এবং 2 মেগাপিক্সেল, এবং সেলফি ক্যামেরা রয়েছে 32 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। আমরা কিন্তু অনেকক্ষণ যাবত এই ফোনটি ইউজ করার পর এই ক্যামেরা দিয়ে অনেক ফটো ওঠানোর চেষ্টা করছি। তো মেইন ক্যামেরা দিয়ে কিন্তু মোটামুটি ভালো ফটো রেজাল্ট পাচ্ছিলাম। লো লাইটে একটু অন্যরকম হয়ে যায়, তবে অনেক ভালো রেজাল্ট পাচ্ছিলাম। তো একদম ন্যাচারাল ফটোটা পাবেন না, কিছুটা সুন্দর এবং একটু সুন্দরই করে দেয় ফটোগুলো আর কি। ফটোগুলো দেখতে সুন্দর লাগে এরকম করে দেয়, তো আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে। এবং সেলফি ক্যামেরাটাও সেম, ফটোগুলো অনেক ভালো আসতেছিল, তবে একদম ন্যাচারাল পিকটা আপনারা পাবেন না। এবং এটাতে সর্বোচ্চ 2K রেজলিউশনে ভিডিও রেকর্ড করতে পারবেন, এবং ভিডিও কোয়ালিটি ভালোই ছিল ধরা চলে। আর ফোনটির সাথে আপনার র্যাম হলো 8GB এবং রোম হলো 128GB। তো যেহেতু এটা একটি অল্প প্রাইসের ফোন, তো সেহেতু একটি ভালো প্রসেসরের সাথে 8GB র্যাম প্লাস 128GB ঘন মেমোরি, এই জন্য কিন্তু এই ফোনটা অনেক বেশি স্মুথলি ভাবে আপনি রান করতে পারবেন এবং অনেক ভালো কিন্তু চলবে। আর ফাইনালি ফোনটির ব্যাটারি, এই ফোনটিতে কিন্তু 6000 অ্যাম্পিয়ারের একটি বিগ ব্যাটারি ইউজ করা হয়েছে। এই ব্যাটারির সাহায্যে কিন্তু আপনারা 1 থেকে 1.5 দিন ফোনটিতে চার্জ ব্যাকআপ পেয়ে যাবেন। নর্মাল ইউজ করলে কিন্তু 2 দিনও আপনারা এই ব্যাটারি দিয়ে চলতে পারবে। এবং 18 ওয়াটের একটি ফাস্ট চার্জার ইউজ করা হয়েছে, এটা দিয়ে আপনারা সহজেই 1.5 থেকে 2 ঘন্টার ভিতরে ফোনটি চার্জ করে ফেলতে পারবেন। আর ফাইনালি ফোনটির মার্কেট প্রাইস 20,000 টাকা। তো 20,000 টাকায় ভাই এত কিছু
তো সব মিলিয়ে ফোনটা কিন্তু আমার কাছে অনেক ভালো লাগছে। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলবেন। তো আজকের ভিডিও এটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।